গাইস, গুড মর্নিং টু অল এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো দারুণ ভাবে দিন কাটাচ্ছ। তো আজকে ভিডিওটার আমি ইন্ট্রোটা শুধু নিচ্ছি। আগের দিন কি হয়েছিল, যেদিনকে রথের দিন সেদিনকে সকালবেলাতে তো আমরা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, তো সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু বিকেলের পর থেকে একটা আলাদা ব্লগ করেছিলাম, কিন্তু তার ইন্ট্রোটাকে না আমি ভুল করে ডিলিট করে দিয়েছি। কি করব এবার, তো মানে আমি আর কোনোভাবেই খুঁজে পেলাম না। আমি পার্মানেন্ট ডিলিট থেকেও পুরোপুরি ডিলিট করে দিয়েছি, ওই জন্য আমি নতুন করে আবার আজকে ইন্ট্রোটা দিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে রথের দিন আমরা ওখান থেকে ফিরে আসার পর বিকেল থেকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেই ব্লগটা। তো চলো, আশা করছি দেখতে ভালো লাগবে। রথের দিন এই প্রথম, না এর আগের বার দুই মেয়েকে নিয়ে রথে গেছিলাম, কিন্তু ওরা ঠিকভাবে এনজয় করতে পারেনি। এবারের রথে মেলাতেও ওরা ভীষণ ভালোভাবে এনজয় করেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ওখান থেকে ফিরে এসে আর ব্লগ অনই করা হয়নি। মেয়েটার এত ঘুম পেয়ে গেছিল, কারণ 5টা বেজে গেছিল প্রায় ফিরতে ফিরতে। এত ঘুম পেয়ে গেছিল, এসে আগে আমি ওকে ঘুম পাড়ালাম। তো তারপর এখন বাজে হচ্ছে 7টা। এখন ও আবার ঘুম থেকে উঠেও গেছে, ওর জন্য এখানে খাবার রেডি করছি। মা তুমি কি করবে? সব জুতোগুলো নামিয়েছো কেন? হ্যাঁ, কি করবে? কি করবে বাবা? কি ওটা পরে বেউ যাবে? কই 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 কই, কি হলো কি হলো কি হলো? এইদিকে এইদিকে, খাবে তো? খিদে পেয়েছে? হ্যাঁ খিদে পেয়েছে ওর। বিকেলবেলা যেহেতু আমরা ফিরলাম, তো ভেবেছিলাম সন্ধ্যাবেলার দিকে একটু মেয়েগুলোকে নিয়ে রথের মেলায় যাব। পোকা বসেছিল, কিন্তু দিদি ভাই অহি এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। 2-3বার ফোন করলাম, কেউ শুনতেই পাচ্ছে না। ঠাকুরকে দাও, এখানে রাখো, এখানে থালায় রাখো, থালায় রাখো, যাও যাও রেখে দাও, থালায় রেখে দাও। হ্যাঁ বলো ঠাকুর খেয়ে নাও, রেখে দাও। হ্যাঁ তুমি এবার বসো, এবার বসো, এবার বসো। হ্যাঁ ঠাকুর খেয়ে নি, তারপর তোমায় দেবো। কি বলছিস? কি বলছিস বল? যাবো, কি করবো? পাপাকে ভাও লাগছে, পাপাকে ভাও লাগছে। আর মাম্মাকে কেমন লাগছে? মাম্মাকে বেশি জোরে ভাও, আর পাপাকে আস্তে ভাও। কেন কেন কেন? আমি সকালবেলা বলছি মাম্মাকে ভালো লাগছে, মাম্মাকে মাম্মাকে ভালো লাগছে, ভালো লাগছে। ওরে আমার সোনা বাচ্চা রে, এটা আমার সোনা বাচ্চা, এটা আমার গুগলি বাচ্চা। কাকে বেশি ভালো লাগছে, পাপা না মাম্মা? পাপা, পাপাকে। ও পাপা, এই মিথ্যা কথা বলবি না। কাকে বেশি ভালো লাগছে বল? পাপা মাম্মা না পাপা? মাম্মা না পাপা? বলবেই না। কাকে বেশি, পাপা না মাম্মা? পাপা। সোনা বাচ্চা। চলো চলো, যাবে না? না যাবে না, সাজুগুজু তো করেছো, তাহলে কখন যাবে? চলো, বুনু নেমে গেছে নিচে, চলো চলো চলো, চলে আসো চলে আসো চলে আসো, বুনু নেমে গেছে নিচে, চলো চলো চলো। আয় 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 আয়। আচ্ছা আসো আসো আসো। হ্যাঁ বুনু নেমে গেছে, বুনু নেই ও ঘরে, ও ঘরে নেই মা, বুনু নেমে গেছে নিচে, নেমে গেছে কাকাইয়ের সঙ্গে, কাকাইয়ের সঙ্গে নেমে গেছে। তুমি আসো এবার। আয় 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 আয়, চলে চলে। চলো তোমার মেলায় কিনে দেবো, চলো। পছন্দ হয়েছে তোমার বেলুনটা? এখন বেরোচ্ছি, বাজে 8টা বাজে না 8:30 বাজে। আমি ঘড়ির টাইম না দেখেই বলে দিই ভুলভাল একটা টাইম। 9টা, আমি কিছুক্ষণ আগে 8টা দেখলাম, এর মধ্যে 9টা বেজে গেল। যাই হোক, ছোট্টুকে বলেছি 5-6 হাজার টাকার মতো নিতে। আমার কিছু পছন্দ হয় তাহলে কিনে দেবে তো? কিনে দেবে তো? আমি ওকে বলছি কিছু টাকা পয়সা নিয়েছো তো? আমার বলছি হ্যাঁ নিয়েছি 2-3 হাজার টাকা। তাই বললাম মানে তো তোমার সব কিছুই উল্টো নাকি? সোজা কথা তুমি কখনোই বলতে পারো না। তাই আমিও উত্তরে বললাম যে 2-3 হাজার টাকায় কি হবে, 5-6 হাজার টাকা নাও। এই যে যাচ্ছি এখন।
এই যে হাঁটি হাঁটি পা পা করে রথ দেখতে যাচ্ছে আমার সোনামণি, আর আমি উল্টো দিকে হাঁটছি ভিডিও করার জন্য। আমি প্রথমেই ভাবছি তুমি এই এত বড় একখানা পড়লে ঘের, মেলায় গিয়ে দেখো না ঝাঁট দিতে হবে তোমাকে, পুরো একদম ইয়ে হয়ে যাবে। আর আমার মেয়েটা কোলে থাকবে না, আর অহি আর দাদা চলে গেল টোটোয় করে, ওরা হাঁটতেই পারছে না। ওকে কাদা দিয়ে নিয়ে যাচ্ছে গো। আমাকে কোনো দিন আজ পর্যন্ত এতদিন ধরে আমরা একসাথে আছি, কোনোদিন রথের মেলায় ছোট্টু আমাকে নিয়ে যায়নি। মানে আমি কতদিন বলেছি যে আমার পাড়ায় এসো, যাবো রথের মেলায়, ও একা একা গেছে তাও ভালো, তবু আমাকে নিয়ে যায়নি রথের মেলাতে। এই মেয়ে হওয়ার পর আমার সাথে যাচ্ছে আর কি। ও একা একা যাবে, মানে কি মস্তান হয়েছে। মাম্মা তুমি অত বড় হওনি মা, কি অবস্থা, ও একা একা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে, ও হাঁটছে না। উড়ে বাপরে। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। এই কি হলো এটা? এই গুদকুলিটা হেঁটে হেঁটে যাচ্ছে রে রথের মেলা। দেখো হাত ছেড়ে দিয়ে অন্য বাবার হাত ধরে চলো না, এরকম তো হয় না বাচ্চারা। আমি একবারও করেছিলাম, একটা হাত ছেড়ে দিয়ে অন্য লোকের হাত ধরে ফেলেছি, দিয়ে বাবা বাবা করে ডাকছি। হ্যাঁ হ্যাঁ এখানে এসে একটু রথের দড়িটাকে মেয়েগুলোর মাথায় ছুঁয়ে দেওয়া হচ্ছে। তো এই হলো আমাদের কালনার রথ। প্রত্যেক জায়গায় তো রথে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন, কিন্তু আমাদের কালনার রথে ওনারা থাকেন না, থাকে কিন্তু লালজি ঠাকুর। আমরা লালজি ঠাকুরকে ভীষণ মানি, তো সবসময়ের জন্যে সকাল থেকে তো মূর্তি থাকে, মানে রাধা এবং কৃষ্ণের মূর্তি রাখা হয়। আমরা যেহেতু অনেক রাত করে গেছিলাম সেই জন্য আমরা মূর্তি পাইনি, ছবিটাকেই মালা দিয়ে রেখেছিলাম। 9টা বাজে তাও এত মেলা মানেই বাচ্চাদের ভিড়, বাচ্চাদের আনন্দ। ঘুরতে ঘুরতে রাহির আবার একটা ছোট্ট দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। মেলায় গিয়ে আবার আমাদের বাড়ির সবার সঙ্গে দেখা হয়ে গেল, সবাই মিলে ওরাও একসাথে বেরিয়েছিল। তো আমি জানতাম যে ওরা আসবে, কিন্তু আমাদের সঙ্গে যে দেখা হয়ে যাবে সেটা জানতাম না। তো আমার মেয়ে একটু বড় হওয়ার পর এই প্রথম ওর মানির সঙ্গে দেখা, সেই জন্য চেনে না বলে কিছুতেই ওর কোলে যেতে চাইছে না। সব গিফট মেলাতেই আদান প্রদান হয়ে গেল তো, সব গিফট মেলাতেই আদান প্রদান হয়ে যাচ্ছে, বাড়িতে আর গিয়ে আদান প্রদান হবে না। বলছি কারোর হাত কি ফাঁকা আছে? আর কোথাও কারোর হাত ফাঁকা আছে? ওর হাত ফাঁকা, এই দেখো ওর হাত ফাঁকা, মাম্মার হাতও ভর্তি। প্রচুর বড় মেলায়, প্রচুর বড়। আর এই গদা কেনা হলো, ব্যাট বল কেনা হলো কত করে? এই যে ডাল বড়া নিয়ে এসছে।
আবার আবার কি কিনবো? আমি এখানে বাদামও নিলাম, নিমকিও নিলাম। এইগুলো না ঘট, দেখো কি সুন্দর ঘটগুলো। এগুলোতে টাকা পড়লে তো ভাঙতেই ইচ্ছে করবে না। বাবা রে, ছবি তুলবে বলে কিরম ডাকতে গেছে দিদিভাইকে। দিদিভাই আয় আয়, হাত ধরে ডাকতে গেছে ছবি তুলবে বলে। এই আয় এদিকে আয়, ছবি তুলছি। আচ্ছা তুই দাঁড়া, তোর ছবি তুলে দি। আয় তুই দাঁড়া, তুই দাঁড়া। আমরা এখানে এখন রোল অর্ডার করলাম, এগ রোল নেবো, তারপরে বাড়ি যাবো। মোটামুটি আমাদের মেলা ঘোরা কমপ্লিট, কেনাকাটাও কমপ্লিট। তো আমাদের মেলায় ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। 10টা বেজে গেছে আমাদের। তাই বলছি রথের মেলাতে এত কিছু শপিং হলো, আর মহিষমতিনী মেলায় তাহলে কি করবো আমরা। যাই হোক, বাচ্চাগুলোর জন্য সবকিছু কেনা। লাস্টে রোল খেলাম, তারপর আইসক্রিম খেলাম। এবার যাচ্ছি বাড়ি। আজকে মেয়েদের ভাতও করা নেই, এরপর গিয়ে ভাত করবো, তারপরে খাওয়া হবে ওদের। কেউ না, দাদাকে দিয়ে দাও, দাদাকে বাটি ধরে দিয়ে দাও, বাটিটা ধরে দাদাকে দিয়ে দাও। ও খাওয়াতে যাচ্ছে, তোমাকে খাওয়াতে যাচ্ছে। খেয়ে নাও, খেয়ে নাও। ওই অতগুলো দাদা কি করে খেত একসাথে? হ্যাঁ, আরে এইটা কি খাচ্ছে? এটাও তো নিমকি খাচ্ছে। উড়িয়ে বাবা রে, খাস না মা, এমনি করে এই নিমকি গুলো খাস না। তো এই যে এই পুতুল দুটো মা একটা আহিকে আর একটা রাহিকে দিয়েছে। আর এখানে দুটো কিচেন সেট, একটা আহিকে দিয়েছে, একটা রাহিকে দিয়েছে মেজমা। আর এখানে একটা চুড়ি আছে, এই চুড়িগুলো বড় মা দিয়েছে, একটা রাহিকে একটা আহিকে। ও মা, এটা ফোন না তো, এটা ডল। ডল কি বলো তো? এটা ডল। হ্যাঁ এটা ডল, এটা ডল। হ্যাঁ এটা আদর করতে হয় মা। পুচি দাও, পুচি দাও, ডলকে পুচি দাও। আর এই যে এটা কাপ ডিশের সেট, এটাও মা মিঠিকে কিনে দিয়েছে। একটা বল কিনে দিয়েছে। এইটা মোবাইল, এটা কেনা হয়েছে একটা রাহির জন্য, একটা অহির জন্য। তারপর একটা ব্যাট বল কেনা হয়েছে। তারপর এইটা আর এইটা, এই যে এই একটা গার্ডার আর এই একটা গার্ডার বৌদি কিনে দিয়েছে, একটা অহিকে একটা রাহিকে। গার্ডারগুলো বড় বড় যদিও, কিন্তু তাও বাঁধা যাবে, বেশ সুন্দর দেখতে। বলো, ওই যে চুড়ি পরেছে, চুড়ি পরেছে, এবার টাটা। চুড়ি পরেছে মানে এবার টাটা চলো। হ্যাঁ টাটা, চুড়ি পরা মানে টাটা যেতে হয়, ও জানে সেটা। বাবা যে বাবা, কি মিষ্টি লাগছে চুড়িটা, কি মিষ্টি লাগছে বাবা। ওই বাবা, দেখি দেখি চুড়ি কই, চুড়ি চুড়ি দেখি দেখি, চুড়িটা একটু দেখাও আমাকে। এই দেখো, এমনি করে দেখাও, এমনি করে, এমনি করে। বাবা রে,